আব্বু জিজ্ঞেস করলেন যে ফাঁসির মসজিদে যাবো কি পরে যাব, লুঙ্গি পরে যাবো না পায়জামা পরে যাবো। আমি বললাম আব্বু পায়জামাটা পরে যাবেন। ছোট্ট অন্ধকার প্রকোষ্ঠে মাওলানা নিজামী। মাওলানা নিজামীর মেজ ছেলে ডাক্তার নাইম খালেদ শেষ সাক্ষাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমরা কন্ডেম সেলে শেষ সাক্ষাতের দিন আব্বুর কক্ষের সামনে যাই। সেলটির নাম রজনীগন্ধা। সেলের সর্বশেষ কক্ষ ৮ নম্বর প্রকোষ্ঠে আব্বু ছিলেন। রুমটি জানালাবিহীন, দৈর্ঘ্যে প্রস্থে আনুমানিক ৮ বাই ৮ ফিট। একদিকে লোহার গরাদ দিয়ে ঘেরা, আর তার সামনে ছোট্ট একটি আধো অন্ধকারচ্ছন্ন প্রাঙ্গণ। রুমের ভেতরে সবুজ একটি জায়নামাজে বসে আব্বু আমাদের উল্টো দিকে কেবলামুখী হয়ে দোয়া করছিলেন। শান্ত ও স্পষ্ট উচ্চারণে আরবিতে দোয়া করছিলেন। খুব উচ্চ স্বরেও না, আবার খুব নিচু স্বরেও না। প্রতিটি বাক্যের মাঝে স্বভাবসুলভ একটু বিরতি, ঠিক যেমনটা আমরা আমাদের ছোটবেলা থেকে দেখে আসছি। পাশে হালকা বাদামি রঙের একটি বাচ্চা বিড়াল বসা, যেন ওনার সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছে। মুয়াজ, ওনার ৩ বছর বয়সী নাতি, সিঁড়ি বেয়ে উঠে লোহার গরাদ ধরে বলল, দাদু দরজা খুলো, আমরা আসছি। আব্বু শান্তভাবে মুনাজাত শেষ করে উঠে দাঁড়ালেন। আমাদের দেখে লোহার গরাদের কাছে এসে বললেন, তোমরা আসছো? এটাই তাহলে শেষ দেখা। উনি শিকের ওপার থেকেই সবার সাথে হাত মেলালেন। উনার পরনে ছিল সাদা সুতি পাঞ্জাবি আর লুঙ্গি। গ্রীষ্মের ব্যবসা গরমে আর জানালাবিহীন রুমের কারণে ওনার পাঞ্জাবিটি ঘামে ভেজা, কিন্তু মুখটা প্রশান্ত, কষ্ট বা উদ্বেগের লেশমাত্র নেই। দেখে কে বলবে একটু পরে ওনার ফাঁসি দেবে এই জালিম সরকার। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আব্বু আম্মুকে বলেন, আজ থেকে তুমি ওদের বাবা ও মা দুটোই। তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায়, আর তুমিও আমাদের সন্তানদের মাঝে আমাকে খুঁজে পাবে। আব্বু আমাদেরকে বলেন, তোমরা ভাই বোনেরা মিলেমিশে থাকবে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলবে, মায়ের খেদমত করবে। তোমরা তোমাদের মায়ের মাঝেই আমাকে খুঁজে পাবে, আর তোমাদের আম্মা যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পায়। তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছো সেটাই মানুষকে বলবে। আমার ব্যাপারে বাড়তি কথা বলা থেকে বিরত থাকবে। আমার বয়স এখন ৭৫ বছর। আমার সহকর্মীদের অনেকেই আমার মতো লম্বা হায়াত লাভ করে নাই। তোমরা তোমাদের বাবাকে দীর্ঘদিন পেয়েছো। আয়াত মউত আল্লাহর হাতে। আমার মৃত্যু যদি আল্লাহ আজকে রাতেই লিখে রেখে থাকেন, তাহলে বাসায় থাকলেও মৃত্যু হতো। সর্ব অবস্থায় আল্লাহর প্রতি সুধারণা রাখবে আর শুকরিয়া আদায় করবে।